আজকে নাকি আমার এক্স মারা গেছে। তোর বন্ধুর কাছ থেকে শুনেছি ব্রেকআপের পর নাকি এখনো পর্যন্ত বাথরুমেই যায়নি। আমার এক্স কি করতো জানো? ও চুরি করতো। ওকে একটা চোর থেকে বিজনেসম্যান আমি বানালাম। হ্যালো এভরিওয়ান, তো আজকে নাকি আমার এক্স মারা গেছে। হঠাৎই আমি শুনলাম, শুনে ভীষণই কষ্ট পেলাম। আমার এক্স ছিল বলে কথা, এক্স বলে কথা, মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। তো লাস্টবারের মতো দেখতে যাবো, তাই গেট রেডিটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো দেখো, তোমাদের সাথে কিছু গল্প বলবো আমার এক্সের কী করে আমাদের বিচ্ছেদ হয়েছিল, সব গল্পগুলো বলবো, শোনো। আর তোমরা একটুখানি চলো, দেখবে আমার এক্সকে লাস্টবারের মতো। আর তো দেখা হবে না। আমার এক্সের সাথে আমার ব্রেকআপটা মেইনলি হয়েছিল কেন জানো? কারণ হচ্ছে ও আমাকে না বলে বাথরুমে চলে গেছিলো, এর জন্য আমার ভীষণ রাগ হয়েছিল, তাই জন্য আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছিলাম। তো এবার আমি নাকি ওর বন্ধুর কাছ থেকে শুনেছি ব্রেকআপের পর নাকি এখনো পর্যন্ত বাথরুমেই যায়নি। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি জামা পরে চলে এসেছি। এখন হেয়ারটাকে ভালো করে সেট করে নেব। না, ফার্স্টে মেকআপটা করে নিই, মেকআপটা ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে হেয়ারটা সেট করে তাড়াতাড়ি আবার যেতে হবে, নাহলে ওর বডিটা যদি ঢুকিয়ে দেয় তাহলে আমি আর দেখতে পাবো না। লাস্টবার তো দেখতেই হবে, বলো। তোমাদের কি আর বলবো কষ্টের কথা, ভীষণই খারাপ লাগছে এক্সের জন্য। কারণ এভাবে এত অল্প বয়সে চলে যাবে পৃথিবী ছেড়ে, আমি কখনোই বুঝতে পারিনি। তো কি আর করা যাবে, এখন চলে গেছে যখন, তাকে নিয়ে তো আর বেশি ভাবলে তো হবে না। তো চলো আমি মেকআপটা করি, তোমরা দেখো মেকআপটা কীরকম হয়, তারপরে বলো। আবার ওখানেও তো যেতে হবে, অনেকটা বড় ব্লগ হয়ে গেলে তোমরা তো আবার দেখবে না। তো দেখতেই পাচ্ছ আমি ফেসটা ক্লিন করে চলে এসেছি, ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে ফেসটাকে। তারপরে আমি এখানে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি, যাতে আমার মুখটা চকচক করে, যাতে আমাকে দেখে মনে হয় যে আমি অনেকটা কষ্ট পেয়েছি। আমি এমনিও কষ্ট পেয়েছি, তোমরা ভেবো না কষ্ট পাইনি, কষ্ট তো ভীষণই পাচ্ছি বলো। কিন্তু কি আর করা যাবে, এখন যে চলে গেছে তাকে নিয়ে কষ্ট পেয়ে আর কী করবো। তো একটু মেকআপ দিয়ে একটু কষ্টটা যদি ঢাকা যায়, তাই জন্য মেকআপ দিয়ে কষ্টটা একটু ঢাকছি। তো ফার্স্টে ভালো করে মুখটাকে ময়েশ্চারাইজ করছি। আমার এক্স কী করতো জানো? ও চুরি করতো। তারপরে যখন ও আমার সাথে রিলেশনশিপে আসলো, তখন ওকে আমি বোঝালাম, দেখ চুরি করাটা ভালো না, তুই কিন্তু চুরি টুরি করিস না। ওকে আমি বললাম, তোর হাতে এখন যে কটা টাকা আছে সেই কটা টাকা দিয়ে তুই একটা চায়ের দোকান খোল। এখন ওর চায়ের দোকান, ভীষণ বড় চায়ের দোকান হয়ে গেছে। এখন ওর কাছে কী নেই, গাড়ি বাড়ি সব বানিয়ে নিয়েছে চায়ের দোকান করে। তাহলে ওকে একটা চোর থেকে বিজনেসম্যান আমি বানালাম, আর ও আমার সাথে এরকম বেইমানিটা করতে পারলো? কী করে করলো এরকম বেইমানিটা? এখন এসব ভেবে কী হবে, সেই তো এখন এই পৃথিবীতেই নেই, এখন তো পৃথিবী থেকেই চলে গেছে। আর ওকে দোষ দিয়ে কী হবে এখন, বলো। আর কি আর করবো, এখন একটুখানি কষ্ট লাগছে ওর জন্য, তাই জন্য কী করবো ভাবলাম যাই দেখেই আসি শেষবারের মতো। তাই জন্য একটু ভালো করে রেডি হচ্ছি, যাতে বাইরে তো ভীষণ গরম পড়েছে, রোদে যাতে আমার মেকআপটা না গলে যায়, তার জন্য ভালোভাবে আমি কম্প্যাক্ট লাগিয়ে নিলাম মুখে, যাতে আমার মেকআপটা কোনোভাবেই না গলে। এবার বেশি বেশি করে ব্লাশ লাগিয়ে নিচ্ছি মুখে, যাতে আমাকে দেখে একটুখানি মানে গোলুমোলু টাইপস, একটুখানি খুব কিউট কিউট টাইপের লাগে, তাই জন্য একটু ব্লাশটা লাগিয়ে নিচ্ছি ভালো করে। আর জানো তো, ও ব্লাশটা ভীষণ পছন্দ করতো, তাই জন্য আমি একটু বেশি করেই লাগালাম আজকে, যেহেতু লাস্টবারই আমাকে দেখতে পারবে, আর হয়তো কোনোদিনও ওর আমাকে দেখা হবে না, তাই জন্য ব্লাশটা একটু লাগিয়ে নিলাম। তো এবার একটু হাইলাইটারটাও লাগিয়ে নিই, যাতে আমি রোদে গেলে আমার মুখটা একটু চকচক চকচক করে, যাতে আমার মুখ দেখে মনে হয় যেন আমি সানলাইট দিয়ে মুখ ধুয়ে এসেছি, এরকম চকচক করে। দেখতেই পাচ্ছ আমার মুখটা কতটা চকচক করছে, দেখো কি সুন্দর লাগছে। আমি আরও বেশি বেশি করে লাগাচ্ছি, যাতে ও আমাকে লাস্টবারের মতো দেখতে পারে আর ভাবে যে বাবা, এত সুন্দর মেয়েটাকে আমি এভাবে রিজেক্ট করেছিলাম। এবার অল্প করে একটু কাজল লাগিয়ে নিই, কাজলটা আমার এক্সের ভীষণ ফেভারিট ছিল, তাই জন্য আমি এবার একটু লাগিয়েই নিচ্ছি। আমার এক্সকে কত করে বারণ করেছিলাম, দেখ এত নেশা করিস না, এত নেশা করিস না, ও শুনলোই না। এত নেশা করতে করতে, সিগারেট মদ এত কিছু নেশা করতে করতে এখন এরকম অবস্থা হয়ে গেছে যে এত উপরে চলে গেছে, এত উপরে চলে গেছে যে সবার থেকে অনেক উপরে চলে গেছে। আমি অনেক খুঁজে একটা ইয়াররিংস পেয়ে গেলাম, যেটা আমার খুব ভালো লাগলো, তো এটা আমি এখন পরে নিচ্ছি। পরে নেওয়ার পরে আমার লুকটা দেখো, লুকটা কি মনে হচ্ছিল না যে কষ্টটা একটু একটু হাইড হয়েছে? দেখেছো আমার ভেতরে এত কষ্ট, তাও আমি মেকআপ দিয়ে কি সুন্দর হাইড করে দিলাম। তো
তো এখানে দেখো আমি ভালো করে হেয়ারটা সেট করে নিচ্ছি, যাতে আমার মেকআপ লুকটা খুব সোভার একটা লুক লাগে। তার জন্য আমি ভালো করে আমার হেয়ারটাকে সেট করে নিচ্ছি। তো আমার এক্সের জন্য আমার ভীষণই খারাপ লাগছে। আমি মেকআপ করছি আর আমার চোখ দিয়ে প্রায় জল বেরোনোর মতো অবস্থা। কী আর করবো কষ্ট পেয়ে। তোমরা সবাই প্রার্থনা করো যাতে ও আর মানুষ হিসেবে না জন্মাতে পারে, যাতে ওর গিরগিটি বা টিকটিকি এরকম টাইপের কিছু হয়ে জন্মাক, কারণ মানুষ হয়ে জন্মালে আবার চুরি করবে। তো আমি একটু বডি স্প্রে ইউজ করে নিচ্ছি, কারণ ও তো জীবনে কোনোদিনও ইউজ করতো না, তাই আমি একটুখানি করে নিলাম। ছাড়ো এসব, ও শুনতে পেলে আবার কষ্ট পাবে। বাবা এমনি মানুষটা মরে গেছে, তার উপরে আবার এত কিছু তার নামে সত্যি সত্যি সব বলে দিচ্ছি তোমাদের সাথে, শুনতে পেলে কষ্ট পাবে। থাক, এবার চলো তাহলে যাওয়া যাক, যাই দেখি কীরকম কী অবস্থায় রয়েছে। চলো যাই। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার আগে বলো আমার এই লুকটা কেমন লাগছে, বলো ভালো লাগছে তো? ও দেখে আবার মানে এরকমও হতে পারে যে ও মরে গিয়ে আবার উঠে বসলো আমাকে দেখে, কারণ আমাকে এতটা সুন্দর আমার নিজের লাগছে। তো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই বলো। অনেক কষ্ট করে কিন্তু ওর জন্য এই লুকটা রেডি করেছি, আর তোমাদের জন্য। এ কি, মা তো বাইরে থেকে দরজায় তালা দিয়ে কোথায় যেন চলে গেছে, এবার আমি কি করে বেরোবো? যা, আমার তো আর যাওয়াই হলো না। এত কষ্ট করে সাজলাম, ভাবলাম লাস্টবারের মতো আমাকে দেখে হয়তো আবার অজ্ঞান হয়ে যাবে। ও সরি, অজ্ঞান হবে কী করে, ও তো মরেই গেছে। মানে এত সুন্দর করে লুকটা করলাম, কি আর করবো। যাও, তোমরাই দেখে বলো কেমন লাগলো, কমেন্টে অবশ্যই বলো লুকটা কেমন লাগলো। আমার আর যাওয়াই হলো না, কারণ আমি আর দরজাটা খুলতেই পারলাম না। টাটা বাই সবাইকে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।